ছোট্ট ছোট্ট শিশুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খাওয়া দাওয়া করেছো? যদি না খাও গরমের সময় জল বেশি করে খাবে, না হলে শরীর খারাপ করবে। তো আসো আজকে আমরা শেখাবো পরের ক্লাস থেকে। তো বন্ধুরা, এরপরে যে বর্ণটি শেখাবো সেটা হচ্ছে ত। ততে হচ্ছে তোতা, তরমুজ, তাল, তুলা। এরপরে আসছে থ। থতে হচ্ছে থালা, থাবা, এই ধরনের শব্দ। এরপরে যে বর্ণটি আসছে সেটা হচ্ছে দ। দতে হচ্ছে দরজা, দতে হচ্ছে দাঁত, দতে হচ্ছে দুধ। ঠিক আছে, তো এই ধরনের শব্দগুচ্ছগুলি আমরা এখান থেকে পেয়ে যাব। এবারে আসছে ধ। ধতে হচ্ছে ধনুক, ধান, ধনে পাতা। তো এই ধরনের শব্দগুলি কিন্তু এই বর্ণটি থেকে আমরা পেয়ে যাব। এরপরে আসছে দন্ত ন। দন্ত ন দিয়ে হচ্ছে নাক, নৌকা, নাপিত, তারপরে নদী। তো এই ধরনের বিভিন্ন শব্দ এই দন্তন থেকে পেয়ে যাব। এরপরে যে বর্ণটি আসছে প। পতে পায়রা, পা, ঠিক আছে, পাখি, পতাকা, এই ধরনের বিভিন্ন শব্দ পাচ্ছি। এরপরে আসছে ফ। ফতে আসছে ফুল, ফড়িং, ফেরিওয়ালা, ফুল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ব। বতে বানর, বাড়ি, বাঁশ, বই, এই ধরনের শব্দ পেয়ে যাব। এরপরে আমরা যে বর্ণটি করব সেটা হচ্ছে ভ। ভতে আসছে ভেলা, ভেড়া, ঠিক আছে, ভালুক, ভোমরা, এই ধরনের শব্দগুলি আমরা কিন্তু পেয়ে যাব। তো এরপরে যে বর্ণটি আসছে সেটা হচ্ছে ম। মতে হচ্ছে মাছ, মা, ময়ূর, মালা, এই ধরনের শব্দ পেয়ে যাব। তো এরপরে আসছে জ। জতে হচ্ছে যাতা, তারপরে হচ্ছে যন্ত্র, তারপরে হচ্ছে জব, যানবাহন। তো এই ধরনের শব্দ পেয়ে যাব। এরপরে হচ্ছে র। রতে হচ্ছে রাস্তা, রেলগাড়ি, রত্ন, রংধনু। এরপরে যে বর্ণটি করব সেটা হচ্ছে ল। লতে হচ্ছে লাল, লেবু, লাউ, লাটিম, এই ধরনের শব্দ পেয়ে যাব। এরপরে হচ্ছে তালবস্য, যেটা থেকে শব্দ হচ্ছে শালিক, শাপলা, শীত, শিশির, এই ধরনের শব্দ পেয়ে যাব। এরপরে আসছে মূর্ধন্য ষ, যেটা থেকে আমরা শব্দ পাবো ষাঁড়, ষাট, বৃষ্টি, আষাঢ়, এই ধরনের শব্দগুলি আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে যে বর্ণটি আলোচনা করব সেটা হচ্ছে দন্তস্ব। সাগর, সিংহ, সাপ, সংকেত, এই ধরনের শব্দগুলি আমরা পেয়ে যাব। এরপরে হচ্ছে হ। হতে হচ্ছে হাত, হতে হচ্ছে হীরা, হলুদ, হাঁস, এই ধরনের শব্দ পেয়ে যাব। এরপরে হচ্ছে অড়, যেটা হচ্ছে ঘড়ি, গাড়ি, ভেড়া, বিভিন্ন ধরনের শব্দ আমরা পেয়ে যাব। তো এরপরে যেটা আসছে অড়, সেখান থেকে শব্দ পাবো আষাঢ়, ঢেঁড়স। এরপরে আসছে অন্তস্তয়, যেখানে আমরা সময়, গয়না, ময়না, ময়ূর। এরপরে আসছে খণ্ডত্ব, এখান থেকে কিন্তু কোনো শব্দ শুরু হয় না, কিন্তু শব্দতে ব্যবহার করা হয়। মৎস্য, সৎ, এই ধরনের শব্দগুলি কিন্তু হয়। এরপরে আসছে অনুস্কার, যেরকম আসছে মাংস, চিংড়ি, সংকেত, এই ধরনের শব্দগুলি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো বন্ধুরা, এরপরে বিসর্গ, যেখানে আসছে শব্দগুলি নিঃশব্দ, দুঃসাহস, নিঃস্ব, এই ধরনের শব্দগুলি কিন্তু এখানে পেয়ে যাব। এরপরে যেটা আসছে চন্দ্রবিন্দু, সেখান থেকে আমরা পাবো হাঁস, পেঁচা, চাঁদ, এই ধরনের শব্দগুলি কিন্তু এখানে পাবো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে অক্ষর বা বর্ণমালা শেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর বন্ধুদের সাথে রোজ প্র্যাকটিস করো। তো আজকে এতটুকুই, ভালো থাকো।